আঙ্কেলে আজকাল খুব আপত্তি, কচি কাচারা ডাকলেই মুখ ভার। গোদা বাংলায় কাকা বললে তো কথাই নেই, মুখ সিটকে গলার রক চড়িয়ে মাঝবয়সী বলবেন, শাহরুখকে ডাকতো দেখি, আমির খান সলমান খানকে আঙ্কেল বলার ধক আছে, নিদেন পক্ষে পয়েন্টিটকে ডেকে দেখা দেখিনি, মুরদ নেই আমাকে কাকা বলছে। লাল চুলো আঙ্কেল আর চাল চুলোহীন কাকা, এ বাংলায় দুই ছিল, কিন্তু যুগের হাওয়ায় হাফিস হয়ে গিয়েছে কাকা সম্প্রদায়। ওই কাকারাই আবার ফিরছে কলার তুলে। বছর কয়েক হলো কাকাদের দাপট বেড়েছে বাংলায়। লকডাউনে যখন হাঁসফাঁস, যাদবপুরের গুমটি চায়ের দোকানে দেখা মিলেছিল এক কাকার। সারা বাংলার আক্ষেপ গলায় নিয়ে যিনি বলেছিলেন, চা খাবো না আমরা খাবো না চা। কলকাতা তো বটেই, করোনা বিধ্বস্ত বাংলায় অলিতে গলিতে আছড়ে পড়েছিল কাকার হতাশা। সেই আবার গুটি গুটি পায়ে ঘরে ফেরা শুরু কাকাদের। বছর ঘুরতে না ঘুরতেই বাদাম কাকু তোলপাড় করে দিয়েছিলেন সমাজ মাধ্যম। বাদাম কাকুর গানে নেচে পাগল হয়ে গিয়েছিল টলি থেকে বলি, কলি থেকে কাকলি। বাদাম কাকু সুপার ডুপার হিট। সেই রেশ মন থেকে মিলিয়ে যাওয়ার আগেই আর এক কাকার উত্থান দেখেছে বাংলা। তিনি কালীঘাটের কাকু। শিক্ষক দুর্নীতিতে কালীঘাটের কাকুর গলা এখনো কানে ভাসছে অনেকেরই। সেই কাকুকে কোণঠাসা করে আদি অকৃত্রিম এক কাকার চমকপ্রদ উত্থান। এই কাকা একেবারে রসিক চূড়মণি। সাদা গোঁফ দাড়ির ফাঁক দিয়ে ঝকঝকে 32 পাটি বের করে এমন কথা বলে বসেছেন, ভোট বাজারে সবাই হাসতে হাসতে খুন। ছোটখাটো চেহারার এই কাকাই এবারের ভোটের শাহরুখ, সলমান, আমির। মাঝবয়সী সদাহাস্য কাকার নাম হপমন মান্ডি, বাড়ি কেশপুরের বিশ্বনাথপুরে। কদিন আগেই ভোটের প্রচারে সেখানে গিয়েছিলেন হিরণ। বিনয় মান্ডি 8 বছর নিখোঁজ। তাঁর স্ত্রী শ্রীমতী মান্ডির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হিরণ। শ্রীমতীর পাশে দাঁড়িয়ে টলিউডের তারকা বলেছিলেন, কেশপুর, আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। ঠিক তখনই পাশ থেকে হাসি হাসি মুখে কাকা বলে উঠেছিলেন, বাংলায় বলো। হিরণকে ভাষা জুগিয়েছেন তিনি। ব্যাস, সঙ্গে সঙ্গে ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ হো হো, কেউ খ্যাক খ্যাক করে হেসেই চলেছেন যে ভিডিও দেখে। আর হপমন কাকা ভোট বাজারে রাতারাতি জনপ্রিয়তার শিখরে। তবে এতে খানিক অধিকারী কাকারও ভূমিকা আছে। অধিকারী কাকা আবার কে? আরে শুভেন্দু নন, আমাদের দেব। তিনি আবার কেশপুরে গিয়ে খুঁজে বের করেছেন কাকাকে। হিরণ ভোটের প্রচারে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন। তার মোক্ষম জবাব খুঁজতে খাটালে লড়াইয়ের আগে কাকার সন্ধানে বেরিয়ে পড়েছেন দেব। যেই না হপনমকে দেখেছেন, গলায় জড়িয়ে একেবারে বলে উঠেছেন, সবাই আমার ফ্যান আর আমি কাকার ফ্যান। এরপর কি? ওই ফ্যান এখন বনবন করে ঘুরছে উত্তপ্ত লোকসভা ভোটের মাথায়। না হলে প্রার্থীদের মাথা ঠান্ডা হবে কেমন করে? আর হপনম মানজি, বাংলার নতুন কাকা, উপভোগ করছেন তার জনপ্রিয়তা। 2-1 কলি এমন ভাষা জোগাতে পারলে তারও হিল্লে হয়ে যেতে পারে। কে বলতে পারে এর পরের ভোটে নতুন জোটে কাকার এন্ট্রি হবে না?